سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। আল্লাহ তাআলা তার রাসূলকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। রাসূলের বাহিরের ছায়া ছিলেন চাচা আবু তালেব, তিনিও ইন্তেকাল করলেন। রসুলের ঘরের ছায়া ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করলেন। রসুলের উপর জুলুম অত্যাচার বেড়ে গেল। রসুলকে সান্ত্বনা দেবার লক্ষ্যে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন। মেরাজে নিয়ে গিয়ে তিনাকে সাইয়্যিদুল আম্বিয়া বানাইলেন, ইমামুল আম্বিয়া বানাইলেন। রসুলকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়ে সাইয়্যিদু ওয়ালাদি আদম বানাইলেন। শুধু কি তাই, আল্লাহ তাআলা তার রাসূলকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন, কত মর্যাদা সম্পন্ন বানাইলেন। মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা বলেন, বারাকনা হাওলা, আমার প্রিয় নবী, আমার প্রিয় হাবিবের পা কদম মুবারক বাইতুল মুকাদ্দাসে সামান্য সময়ের জন্য পড়েছে। আমি আমার হাবিবের পা মুবারক, কদম মুবারক সামান্য সময় বাইতুল মুকাদ্দাসে পড়ার কারণে আমি বাইতুল মুকাদ্দাসকে বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে গিয়ে কি কি দেখলেন আমরা সামান্য একটু আলোচনা করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রিয় হাবিবকে মেরাজে নিয়ে গেলেন যে রাতে, তখন তিনি হাবিবকে বুরাকে করে মেরাজে নিয়ে গেলেন। আল্লাহ চাইলে পারতেন কোনো মাধ্যম ছাড়াই তার হাবিবকে উপরে নিয়ে যেতে, কিন্তু যেহেতু দুনিয়ার কোনো কাজ মাধ্যম ছাড়া হয় না, কোনো ওসিলা ছাড়া হয় না, এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বুরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। আদ দুনিয়া বিল ওয়াসাইল ওয়ালা বিল ফাদাইল, দুনিয়ার সমস্ত কাজ যেহেতু কোনো মাধ্যমের মাধ্যমে হয়, এই জন্যই আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিয়ে গেলেন বুরাকের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এই যে বুরাক একটি বাহন বিশিষ্ট। এই বুরাক দুনিয়ার কোনো বাহনের মতো নয়। আমাদের দেশে অনেক ঘর বাড়িতে দেখা যায়, অনেক অফিস আদালতে দেখা যায়, অনেক দোকানপাটে দেখা যায় একটি ক্যালেন্ডার টাঙানো থাকে এবং ওই ক্যালেন্ডারে একটি ছবি থাকে এবং ছবির নিচে লেখা থাকে রসুলের বুরাক। সম্মানিত উপস্থিতি, এই বুরাকের সঙ্গে হাদিসের সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। আমরা নেক্সট সুরতে ধোঁকার মধ্যে পড়ে আছি এই বিষয়ে। আমরা ঘরের মধ্যে, আমরা দোকানপাটে, আমরা অফিস আদালতে রসুলের বুরাককে টাঙ্গিয়ে রাখতেছি যাতে করে ঘরের মধ্যে বরকত আসে। কিন্তু আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী বুখারীর রিওয়ায়াত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাওয়ির, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। আমরা যে বুরাকটা অঙ্কন করলাম, এই বুরাকটা কিছুটা জীবজন্তুর মতো দেখা যায়। সুতরাং
এই ছবি যদি আমরা আমাদের ঘরের মধ্যে লটকাই, এই ছবি যদি আমরা আমাদের দোকানপাটে লটকাই, এই ছবি যদি আমরা অফিস আদালতে লটকাই, বরকত তো আসবেই না, বরং এই ছবি লটকানোর দ্বারা বরকতের দরজা বন্ধ হয়ে যাবে। আমাদের ঘরে, অনেকের ঘরে ছবি আছে কি নাই? আমরা আমার মা বাবাকে মহব্বত করি, ভালোবাসি, এই জন্য আমার ঘরের মধ্যে বড় করে একটি ছবি টাঙিয়ে রাখলাম। আমি আমার নেতাকে, আমি আমার নেত্রীকে মহব্বত করি, ভালোবাসি, এই জন্য আমার ঘরে, আমার অফিস আদালতে, আমার দোকানপাটে বড় একটি ছবি লটকিয়ে রাখলাম। মনে রাখবেন, এই ছবি লটকানোর দ্বারা আমার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, তো বলতেছিলাম, 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক দেখলেন। 2 নম্বরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে তার আসল রূপে দেখলেন। জিবরিল আমিনের 600 ডানা, একটি ডানা এত প্রশস্ত, এত বড়, একজন মানুষের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, জিবরিলের একটি ডানা তত বড়। সুবহানাল্লাহ! একটি ডানাই যদি এত বড় হয়, তাহলে 600 ডানা বিশিষ্ট জিবরিল, তাহলে 600 ডানা যদি পাখা মেলায়, তাহলে কত বড় দেখাইবে। আল্লাহু আকবার! সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গেলেন। সেখানে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাতের কিছু চিত্র দেখলেন, জাহান্নামের কিছু চিত্র দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখলেন, সুনানে আবু দাউদের রিওয়ায়াত, তিনি দেখলেন কিছু মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। রাসূল জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, এরা কারা? জিবরিল আমিন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে দুনিয়ার লোভ সামলাইতে না পেরে তারা সুদের মধ্যে জড়িত হয়ে গিয়েছিল। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে কি নাই? আপনারা কি ঘুমাইতেছেন নাকি? এমন ব্যক্তি আমাদের সমাজে আছে কি নাই? হ্যাঁ, যদি এমন ব্যক্তি আমাদের সমাজে থেকে থাকে, তাহলে মনে রাখবেন, এই সমস্ত ব্যক্তি ওই যে রক্তের সাগরে রাসূল হাবুডুবু খাওয়া কিছু মানুষকে দেখেছিলেন, ওই রক্তের সাগরে তারা হাবুডুবু খাবে সুদের সঙ্গে জড়িত থাকার কারণে। যারা সুদের সঙ্গে জড়িত আছেন, আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, ও ভাই, ও বন্ধু, আপনি দুনিয়াতে সামান্য আয়েশের জন্য, সামান্য আরামের জন্য হালাল হারামকে না দেখে আপনি সুদের মধ্যে জড়িত হয়ে গেলেন, নিজেকে টাকার কুমির বানাইলেন, বড় অট্টালিকা বানাইলেন, বড় গাড়ির মালিক হইলেন, বড় বাড়ির মালিক হইলেন। কিন্তু মনে রাখবেন, আপনার তো 2 সেকেন্ডে গ্যারান্টি নাই। আপনি সব কিছু রেখে চলে যাবেন, এগুলো ভক্ষণ করবে আপনার সন্তান, আপনার বিবি বাল বাচ্চা। কিন্তু আপনি সুদের সঙ্গে জড়িত হওয়ার কারণে আপনি যে গুনাহের কাজ করেছেন, এই গুনাহের শাস্তি কিন্তু আপনার সন্তান নেবে না, আপনার বিবি বাল বাচ্চা নেবে না, আপনাকেই কিন্তু ভক্ষণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে জিবরিল আমিন সামনের দিকে অগ্রসর হলেন। জিবরিল আমিন দেখলেন কিছু মানুষ নিজের নখ দ্বারা, যে নখগুলো তামার, এই নখ দ্বারা তাদের চেহারাগুলো আশ্রাইতেছে, তাদের বুক আশ্রাইতেছে, তাদের বক্ষদেশ আশ্রাইতেছে। ফলে সমস্ত চেহারা থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, বুক থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। রাসূল জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, এরা কারা? রাসূল জিবরিল আমিন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গীবত শিকায়েত করত, মানুষের পরনিন্দা করত, মানুষের পিছনে দুশ্চর্চা করত। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে কি নাই? নিজের খায়, নিজের পরে সদা সর্বদা লিপ্ত থাকে, মানুষকে কোথায় কি করলো এগুলো নিয়ে। এরকম ব্যক্তি আছে কি নাই?
আমরা আমাদের পরিবারের মধ্যে গীবত চর্চা করছি, আমি আমার সমাজের মধ্যে গীবত চর্চা করছি, আমি আমার দোকানের মধ্যে গীবত চর্চা করছি, আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে গীবত চর্চা করছি। মনে রাখবেন, এই দোষ যদি আমার ভিতরে থাকে, রসুল যেই শাস্তি দেখেছিলেন যে কিছু মানুষ তাদের চেহারাগুলো নিজের নখ দ্বারা আশ্রাইতেছে, ফলে তাদের চেহারা বেয়ে 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 রক্ত পড়তেছে, এই সমস্ত এই দলের মধ্যে আমরাও সামিল হয়ে যাব যদি আমার ভিতরে গীবত থাকে। সম্মানিত উপস্থিতি, গীবত কত বড় গুনাহ! আমার শায়েখ ও মুর্শিদ মুহিয়্যিস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম তিনি যখন কাউকে বায়াত করেন, তখন তিনি পূর্ব শর্ত দেন যে যদি তোমার থেকে কখনো গীবত হয়ে যায়, তুমি যদি সঙ্গে সঙ্গে তওবা না করো, তাহলে আমার বায়াত সঙ্গে সঙ্গে কাটা, আমার সঙ্গে তোমাদের আর কোনো সম্পর্ক নেই, কখনো পরিচয় দিতে পারবা না যে আমার হাতে তুমি বায়াত হয়েছ। কত গুরুত্ব দিতেন তারা গীবত সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, কিন্তু এটা যে একটা গুনাহ, এই গুনাহকে আমরা গুনাহ মনে করি না। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে রাসূল দেখলেন কিছু মহিলার স্তনে সাপ দংশন করছে। আমার মা বোনেরা যারা এই কথাগুলো শুনতেছেন, একটু মনোযোগ দিবেন। কিছু মেয়ে লোকের স্তনে সাপ দংশন করতেছে। রাসূল জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, এরা কারা? রাসূল জিবরিল আমিন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত মেয়ে লোক যারা তাদের সন্তানকে দুগ্ধপান করায় নাই, নিজে যেন আনস্মার্ট না হয়ে যায়, নিজের যে যৌবন রয়েছে এই যৌবন যেন নষ্ট না হয়ে যায়, নিজের যে সৌন্দর্যতা আছে এই সৌন্দর্যতা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য তারা তাদের সন্তানদের উপর জুলুম করেছে, সন্তানদেরকে দুগ্ধ পান করায় নাই, এই জন্য এই সমস্ত মেয়ে লোকের স্তনে সাপ দংশন করতেছে। সম্মানিত উপস্থিতি, এইরকম অনেক মা বোন রয়েছেন, নিজের চেহারাটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য তারা তাদের সন্তানদেরকে নিজের বুকের দুগ্ধ পান করায় না। আপনি মনে রাখবেন, যদি নিজের বুকের স্তন আপনার সন্তানকে আপনি পান না করান, তাহলে আপনি এবং আপনার সন্তানের মধ্যে যে একটা মা সন্তানের মহব্বত ভালোবাসা, এই মহব্বত ভালোবাসা কখনো পয়দা হবে না। এই জন্যই তো বর্তমান সমাজে সন্তান তার মা বাবার অবাধ্য হয়। তার মধ্যে যতগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে মা তার সন্তানকে দুগ্ধ পান করায় নাই শিশুকালে, নিজের যৌবনকে ধরে রাখার জন্য, নিজের সৌন্দর্যতাকে ধরে রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে জান্নাতের মধ্যে এই দৃশ্যগুলো দেখলেন, এরপরে জাহান্নামের মধ্যে যখন গেলেন, জান্নাতের মধ্যে গিয়ে দেখলেন যে তার সামনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খড়মের আওয়াজ পাওয়া যায়। রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে বেলাল, তুমি এমন কি বিশেষ আমল করো যার কারণে আমি তোমাকে জান্নাতের মধ্যে আমার সামনে তোমার খড়মের আওয়াজ পেলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো গুনাহ নেই, কিন্তু আমি একটি আমল সদা সর্বদা করার চেষ্টা করি। সেটি হচ্ছে আমি যখন অজু করি, অজু করার পরে তাহিয়াতুল উজু 2 রাকাত নফল নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নফল ইবাদতের কত গুরুত্ব, যে নফল ইবাদত করার কারণে আল্লাহ রসুল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পেলেন। আমরা যারা নামাজ পড়ি না তাদের কথা তো বাদই দিলাম, যারা আমরা নামাজ পড়ি এরাও আমরা নফলের ধারে কাছেও যাই না, নফলকে কোনো ইবাদতই মনে করি না, এমন আমাদের রূপ ভিতরে আছে কি নাই? আছে। এই জন্য ফরজের পাশাপাশি ওয়াজিব, সুন্নত এবং নফলেরও গুরুত্ব আমাদের দেওয়ার দরকার আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
মনে আছেনি আপনাদের? আল্লাহ রসুল মেয়ারাজে গেলেন, মেয়ারাজে গিয়ে এই দৃশ্যগুলো দেখলেন, জান্নাতের দৃশ্য দেখলেন, জাহান্নামের দৃশ্য দেখলেন। এরপরে রসুল মেয়ারাজ থেকে ফিরে আসলেন। রসুল মেয়ারাজ থেকে ফিরে আসলেন, রসুলের উপর জুলুম অত্যাচার আরো বেড়ে গেল। রসুল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার সাহাবারা, মক্কার পরিবেশ আর মক্কায় থাকার মতো নেই। ইতিমধ্যে বাইআতে আকবা একবার দুইবার হয়েছে। আস্তে 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 একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন করে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। বাকি রইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খবর যখন কাফিররা পেল, রসুলকে হত্যা করার পরিকল্পনা করল। এদিকে আল্লাহ তাআলা রসুলকে জানিয়ে দিলেন, আপনাকে কাফিররা হত্যা করতে চায়, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার পথে হিজরত করা শুরু করেছেন। প্রতিমধ্যে বিপদ সংকুল পথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে তিনটি দোয়া করলেন। কয়টি দোয়া করলেন? তিনটি দোয়া করলেন। তার মধ্যে একটি দোয়া হচ্ছে, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে তাবারিতে, তাফসিরে ইবনে তাবারিতে লম্বা ব্যাখ্যা রয়েছে। আল্লাহর নবী এক নম্বর দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক, আয় আল্লাহ, আপনি আমাকে শান্তি এবং নিরাপত্তার সহিত মদিনায় পৌঁছার তৌফিক দান করেন। দুই নম্বরে আল্লাহর নবী দোয়া করলেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আয় আল্লাহ, শান্তি এবং নিরাপত্তার সহিত আমাকে মক্কা থেকে বের করে দেন। কমন দোয়া। এক নম্বর দোয়া করলেন, আয় আল্লাহ, শান্তি এবং নিরাপত্তার সহিত মদিনায় পৌঁছার তৌফিক দান করেন। এবং দুই নম্বর দোয়া করলেন, আয় আল্লাহ, শান্তি এবং নিরাপত্তার সহিত মক্কা থেকে বের করে দেন। আমার মূল পয়েন্টে আমি চলে এসেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, আমাকে আপনি আপনার পক্ষ থেকে সাহায্যকারী ভূখণ্ডতা দান করেন। আয় আল্লাহ, আমাকে আপনার পক্ষ থেকে ভূখণ্ডতা ক্ষমতা দান করেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সুলতানের দোয়া করলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ভূখণ্ডতা ক্ষমতার দোয়া করলেন? কারণ মক্কায় আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পার করেছেন। কাতাদা ব্যাখ্যা করেছেন, আল্লাহর নবী কেন এই দোয়াটি করেছেন? লিইকামাতি ফাওয়াইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কায় 13 বছর পার করেছেন, কিন্তু শরীয়তের যত হুকুম আহকাম রয়েছে সমস্ত হুকুম আহকাম তিনি বাস্তবায়ন করতে পারেন নাই। শরীয়তের যখন ফরজ বিধানাবলী রয়েছে সমস্ত ফরজ বিধানাবলী তিনি বাস্তবায়ন করতে পারেন নাই। শরীয়তের যত হুকুম আহকাম রয়েছেন, শরীয়তের যত বিধানাবলী রয়েছে সমস্ত বিধানাবলী তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই। তিনি ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই। প্রশ্ন হলো, কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের সকল বিধানাবলী বাস্তবায়ন করতে পারলেন না? এর কারণ হচ্ছে একটি, তখন মক্কার ক্ষমতায় ইসলাম ছিল না। মক্কার ক্ষমতায় ছিল আবু জাহাল, মক্কার ক্ষমতায় ছিল উতবা, মক্কার ক্ষমতায় ছিল উমাইয়া।
এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর জিন্দেগিতে উপলব্ধি করতে পেরেছিলেন, যদি শরীয়তের সকল বিধানাবলী যদি বাস্তবায়ন করতে হয়, যদি শরীয়তের সকল ফরজ বিধানাবলী যদি বাস্তবায়ন করতে হয়, যদি শরীয়তের সকল হুকুম আহকামগুলো বাস্তবায়ন করতে হয়, তাহলে যদি অপরাধ দুর্নীতি দমন কমাইতে হয়, যদি খুন চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করতে হয়, যদি হত্যা বন্ধ করতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হয়, তাহলে ইসলামী দ্বন্দ্ববিধি বাস্তবায়ন করতে হবে। আর ইসলামী দ্বন্দ্ববিধি বাস্তবায়ন করতে হলে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছিলেন। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ আপনি আমাকে সুলতানিয়াত দান করেন, আয় আল্লাহ আপনি আমাকে ভূখণ্ডতা ক্ষমতা দান করেন। মাদানী জীবনে যান, মাদানী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ করলেন, উহুদ যুদ্ধ করলেন, খন্দক যুদ্ধ করলেন, বিভিন্ন গজওয়ায় শরীক হইলেন, বিভিন্ন সারিয়া পাঠাইলেন। মদিনার রাষ্ট্রে আস্তে 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 ইসলাম আসা শুরু করলো। মদিনার সংবিধানে ইসলাম আসলো, মদিনার অর্থনীতিতে ইসলাম আসলো, মদিনার সমাজনীতিতে ইসলাম আসলো, মদিনার সংবিধানে ইসলাম আসলো, মদিনার আইন ব্যবস্থায় ইসলাম আসলো, মদিনার বিচার ব্যবস্থায় ইসলাম আসতো। যখন মদিনার সব জায়গায় ইসলাম আসলো, মদিনার ঘর থেকে শুরু করে মদিনার রাষ্ট্র পর্যন্ত, মদিনার ঘর থেকে শুরু করে মদিনার বিচার ব্যবস্থা পর্যন্ত, মদিনার ঘর থেকে শুরু করে মদিনার আইন পর্যন্ত সব জায়গায় যখন ইসলাম আসলো, তখন আল্লাহ তাআলা বিদায় হজের ভাষণে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। কখন আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন? যখন মদিনার সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, যখন মদিনার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, যখন মদিনার আইন ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, যখন মদিনার বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, যখন মদিনার সংবিধানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে মদিনা থেকে রাষ্ট্র এবং ইসলাম একসঙ্গে আসা শুরু করলো, এরপরে 100 ভাগ খেলাফত ছিল, খেলাফতে রাশেদা, এরপরেও কোথাও 80 ভাগ, কোথাও 70 ভাগ, কোথাও 60 ভাগ, কোথাও 50 ভাগ, পার্সেন্টেজ কম বেশি ছিল, কিন্তু খেলাফত ছিল। 1924 সালে উসমানী খেলাফা বিলুপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত কম বেশি খেলাফত ছিল। 1924 সালে উসমানী খেলাফা বিলুপ্ত হওয়ার পরে পৃথিবীর বিভিন্ন জায়গায় ধর্ম নিরপেক্ষতায় আসা শুরু করলো। 1924 সালে কামাল পাশার মাধ্যমে তুরস্কে ধর্ম নিরপেক্ষতা এলো। 1950 সালে জামাল আব্দুল নাসেরের মাধ্যমে তুর্কিস্তানে ধর্ম নিরপেক্ষতা এলো। 1957 সালে জামাল আব্দুল নাসেরের মাধ্যমে টিউনিসিয়ায় ধর্ম নিরপেক্ষতা এলো। আমাদের দেশের মুক্তিযুদ্ধের 1 বছর পরে বাংলাদেশের সংবিধানের নামে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাকে চাপিয়ে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর আনাচে কানাচে তারা ধর্ম নিরপেক্ষতাকে চাপিয়ে দিল। কোথাও গণতন্ত্রকে চাপিয়ে দিল, কোথাও সমাজতন্ত্রকে চাপিয়ে দিল, কোথাও আরবি জাতীয়তাবাদকে চাপিয়ে দিল। আপনি তুরস্কে যাবেন, সেখানে গেলে দেখবেন তারা সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছে। আপনি জাজিরাতুল আরবে যাবেন, সেখানে গেলে দেখবেন তারা আরবি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে। আপনি বাংলাদেশে আসবেন, আপনি তুরস্কে যাবেন, আপনি টিউনিসিয়ায় যাবেন, আপনি আলজেরিয়ায় যাবেন, আলবেনিয়ায় যাবেন, এই সমস্ত রাষ্ট্রগুলোতে গেলে দেখবেন এদের উপরে ধর্ম নিরপেক্ষতাকে চাপিয়ে দেওয়া হয়েছে।
সম্মানিত উপস্থিতি, এখন আসেন ধর্ম নিরপেক্ষতা কি। আপনাদের কাছে আমি সোজা সহজভাবে একটি প্রশ্ন করি, ধর্মের বিষয়ে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না। ধর্মের বিষয়ে কোনো মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না। আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলিম, এ বিষয়ে আমরা অটল আছি কি নাই? আমরা এ বিষয়ে সকলে অটল, একমত। সম্মানিত উপস্থিতি, কিন্তু তারা আমাদের উপরে এই ধর্ম নিরপেক্ষ থেকে চাপিয়ে দিল। আমরা পৃথিবীতে যত মুসলমান রয়েছে, সে যেখানেই থাক, যে রাষ্ট্রেই থাক, আমাদের সকলের একটাই পরিচয়, আমরা মুসলিম। এই জন্যই তো দেখবেন পৃথিবীর আনাচে কানাচে যদি কখনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, পৃথিবীর আনাচে কানাচে যখন মুসলমান শহীদ হয়, যখন পৃথিবীর আনাচে কানাচে মুসলমান রক্ত ঝরায়, তখন আমরা কষ্ট পাই কিনা? তখন আমাদের অন্তরে কষ্ট লাগে কিনা? কষ্ট লাগে কেন? তাদের সাথে আমাদের জাতীয়তাবাদের সম্পর্ক রয়েছে, তারাও মুসলিম, আমরাও মুসলিম। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আমাদের অন্তরে আমার মুসলমান ভাই পৃথিবীর আনাচে কানাচে যেখানেই হোক রক্ত ঝরাইলে আমার কষ্ট লাগে। আপনি যদি বলেন আমার কষ্ট লাগে না, তাহলে আমি বলবো আপনি মুসলিম নামধারী মুনাফিক ছাড়া আর কিচ্ছু নয়। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান রয়েছে, সকলের সঙ্গে আমাদের জাতীয়তাবাদের সম্পর্ক রয়েছে। এই জন্যই পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ রক্ত ঝরায়, যত মানুষ শহীদ হয়, তাদের জন্য আমাদের অন্তরে ব্যথা লাগে, আমাদের অন্তরে কষ্ট লাগে। ধর্ম নিরপেক্ষতাকে লম্বা ব্যাখ্যা করব না। শাইখুল ইসলাম জাস্টিস মোহাম্মদ মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি একটি বই লিখেছেন, হাকিমুল উম্মতকে সিয়াসি আবকার। হযরত হাকিমুল উম্মত থানাবী রহমতুল্লাহি আলাইহির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তিনি তার বইয়ের মধ্যে একটি ঘটনা লিখেছেন যে খ্রিস্টানরা কিভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করত, খ্রিস্টানরা কিভাবে তাদের রাষ্ট্রকে পরিচালনা করত। তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন যে খ্রিস্টানদের রাজ্যগুলোর মধ্যে খুব কম দিন তাদের ধর্মের প্রভাব ছিল, তবে যেই কিছুদিন তাদের রাষ্ট্রের উপর ধর্মের প্রভাব ছিল, এই কিছুদিন তারা ধর্ম দিয়েই রাষ্ট্র পরিচালনা করেছে। অর্থাৎ রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে হবে নির্ধারণ করে দিত গির্জা থেকে ধর্মযাজক, রাষ্ট্রের সংবিধান কে হবে নির্ধারণ করে দিত গির্জা থেকে ধর্মযাজক, রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, রাষ্ট্রের আইন কি হবে, রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে, রাষ্ট্র কার সাথে সন্ধি করবে, রাষ্ট্রের মূল ভিত্তি কি হবে, এই সমস্ত কিছু নির্ধারণ করে দিত গির্জা থেকে ধর্মযাজক। যখন মানুষ এই রাষ্ট্র পরিচালনা যারা করত, তারা দেখলো যে এটা একটা বিশাল পেচের জায়গা, খামোকা এই গির্জাওয়ালারা রাষ্ট্রের উপর মাথা ঘামায়। তখন তারা একটি স্লোগান তৈরি করলো। জাস্টিস মুফতি মোহাম্মদ তকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন, তখন তারা একটি স্লোগান তৈরি করলো যে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। অর্থাৎ ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। বলুন নাউযুবিল্লাহ। তখন তারা এই স্লোগানটি তৈরি করলো। এরপরে এই স্লোগানটি কিভাবে মুসলমানদের মধ্যে পুশ করা যায়, এই বিষাক্ত ট্যাবলেট মুসলমানদের মধ্যে কিভাবে ঢোকানো যায়, তারা এই চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেল। যারা ধর্ম নিরপেক্ষতা থেকে সর্বপ্রথম আবিষ্কার করলো, তারা তাদের স্লোগানে ছিল এটা যে ধর্ম নিরপেক্ষতা অর্থ হলো মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে, মানুষের পারিবারিক জীবন থেকে শুরু করে, মানুষের সামাজিক জীবন থেকে শুরু করে, মানুষের রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, মানুষের রাজনৈতিক জীবন থেকে শুরু করে, মানুষের রাষ্ট্রের সাংবাদিক জীবন থেকে শুরু করে, মানুষের কোনো জায়গায় ধর্মের চিহ্ন থাকবে না। তারা এই স্লোগানটি তৈরি করলো। এই জন্য দেখবেন যারা এই দেশে হাজার হাজার খুন করত, যারা এই দেশে পাখির মতো মানুষদেরকে গুলি করে হত্যা করত, তারাও আমাদেরকে 80 রাকাত তাহাজ্জুদের গল্প শোনাইতো কিনা? যারা নিজের সামান্য ক্ষমতার জন্য মানুষদেরকে পাখির মতো গুলি করত, তারাও আমাদেরকে গল্প শোনাইতো
যে আমি ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজি এবং কোরআন তেলাওয়াত করি। এরকম গল্প আপনারা শুনেছেন কি শুনেন নাই? এইরকম গল্প দিয়ে বাংলার মানুষকে তারা পাখির মতো হত্যা করেছে। এইরকম সুন্দর সুন্দর গল্প বলে বাংলার মানুষের উপর তারা অত্যাচার করেছে। সম্মানিত উপস্থিতি, এই যে ধর্ম নিরপেক্ষতার একটা স্লোগান দিল তারা, যে ধর্ম নিরপেক্ষতা অর্থ হলো মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোথাও ধর্মের ছায়া থাকবে না। যখন তারা দেখলো যে এই স্লোগান মুসলমান গ্রহণ করবে না, কেননা ইসলাম তো এসেছে ধর্মের ছায়া মুছে দেওয়ার জন্য নয়। ইসলাম এসেছে ব্যক্তি জীবনে ধর্ম থাকবে, ইসলাম এসেছে পারিবারিক জীবনে ধর্ম থাকবে, ইসলাম এসেছে রাষ্ট্রীয় জীবনে ধর্ম থাকবে, ইসলাম এসেছে রাজনৈতিক জীবনে ধর্ম থাকবে, ইসলাম এসেছে সংবিধানে ইসলাম থাকবে, ইসলাম এসেছে বিচার ব্যবস্থা ইসলাম থাকবে, ইসলাম এসেছে হাইকোর্টে ইসলাম থাকবে, ইসলাম এসেছে সুপ্রিম কোর্টে ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু তারা চেয়েছিল জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়ার জন্য ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে। যখন মুসলমান এই স্লোগান গ্রহণ করল না, তখন তারা চিন্তা করলো কিভাবে মুসলমানদের মধ্যে ধর্ম নিরপেক্ষতাকে চাপিয়ে দেওয়া যায়। তারা চিন্তা করলে এই ধর্ম নিরপেক্ষতাকে আরো সহজ করতে হবে, আরো সফট করতে হবে। খ্রিস্টানরা, ওই যে খ্রিস্টানদের স্লোগান তখন তারা দিল, যে খ্রিস্টানরা বলতো ধর্ম থাকবে গির্জায়, ধর্ম রাজনীতিতে লাগবে না, ধর্ম থাকবে গির্জায়, ধর্ম রাষ্ট্র ক্ষমতায় লাগবে না, ধর্ম থাকবে গির্জায়, ধর্ম সংবিধানে লাগবে না, ধর্ম থাকবে গির্জায়, ধর্ম আপনার সমাজের কোথাও লাগবে না। এই স্লোগানটা তখন তারা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিল। অর্থাৎ তারা বলল ধর্ম থাকবে মসজিদে, ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে মাদ্রাসায়, ইসলাম থাকবে খানকায়, রাজনীতিতে ইসলাম লাগবে না, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম লাগবে না, সংবিধানে ইসলাম লাগবে না, সুপ্রিম কোর্টে ইসলাম লাগবে না, হাইকোর্টে ইসলাম লাগবে না। এরকম স্লোগান আপনারা শুনেছেন কি শুনেন নাই? সম্মানিত উপস্থিতি, এই গত 15 বছরে আমাদের মধ্যে তারা এই ধর্ম নিরপেক্ষতার বিষটা বিশেষভাবে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। বিশেষ করে যারা মাদ্রাসায় পড়তো, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে দেখলেই বলতো রাজাকার, তাদেরকে দেখলেই বলতো মৌলবাদী, তাদেরকে দেখলেই বলতো জঙ্গিবাদী, বলতো কিনা? তারা বাংলার সহজ সরা মানুষকে শিখিয়েছে যে মাদ্রাসায় পড়লে মৌলবাদী হয়, মাদ্রাসায় পড়লে জঙ্গিবাদী হয়, মাদ্রাসায় পড়লে আপনার সন্ত্রাসী হয়। সম্মানিত উপস্থিতি, এই স্লোগান দিয়ে তারা কি করতে চেয়েছে? এই স্লোগান দিয়ে বাংলার মুসলমানকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছে ধর্ম নিরপেক্ষতার নামে। সম্মানিত উপস্থিতি, এই জন্য দীর্ঘ সময় পরে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের এক সুবর্ণ সুযোগ এসেছে। এই সুবর্ণ সুযোগকে যদি আমরা হাতছাড়া করি, এই সুবর্ণ সুযোগকে আমরা যদি কাজে না লাগাই, তাহলে আমাদের অতীতে যে অবস্থা ছিল, সামনে আমাদের জন্য আরো ভয়াবহ অবস্থা অপেক্ষা করতেছে। সম্মানিত উপস্থিতি, এখন চলেন ধর্ম নিরপেক্ষতা যেখানে যেখানে লেগেছে সেখানে কি কি ক্ষতি হয়েছে। ধর্ম নিরপেক্ষতা তুরস্কে লেগেছে, সেখানে হিজাব নিষিদ্ধ করা হয়েছে, সেখানে আজান নিষিদ্ধ করা হয়েছে, সেখানে নামাজকে নিষিদ্ধ করা হয়েছে, সেখানে আরবি বর্ণমালাকে নিষিদ্ধ করা হয়েছে। যারা আরবি বর্ণমালা উচ্চারণ করত তাদেরকে ক্রস ফায়ারে হত্যা করা হইতো। নাউযুবিল্লাহ। ধর্ম নিরপেক্ষতা টিউনিসিয়ায় লেগেছে, টিউনিসিয়ায় হিজাব নিষিদ্ধ করা হয়েছে, নামাজ নিষিদ্ধ করা হয়েছে, আজান নিষিদ্ধ করা হয়েছে। বাদ দেন টিউনিসিয়ার গল্প, বাদ দেন তুরস্কের গল্প, আমার বাংলাদেশে আসেন। আমার সোনার বাংলায় এই 54 বছরে কাঠামোগতভাবে এই ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে তারা ইসলামী বিদ্বেষ পোষণ করেছে। কিভাবে চলেন আমরা একটু জেনে নিই। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজের ওয়াজ তো অনেক শুনেছি, আমরা জান্নাতের ওয়াজ তো অনেক শুনেছি, আমরা জাহান্নামের ওয়াজ তো অনেক শুনেছি। এগুলো ওয়াজও আমাদের জানার প্রয়োজন আছে কি নাই? তারা যে আমাদেরকে এই স্লোগানগুলো দিয়ে আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখতে যাচ্ছে, তারা যে আমাদেরকে সহজ সরল পেয়ে এই স্লোগান দিয়ে আমাদেরকে মুরতাদ বানাইতে যাচ্ছে, আমাদেরকে খ্রিস্টান বানাইতে যাচ্ছে। আমাদের একটু সজাগ থাকার দরকার। এই লক্ষ্যেই
এই বিষয়ে দু একটি কথা আপনাদের খেদমতে আমি আজকে আরজ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে 54 বৎসরে কাঠামোগতভাবে ইসলাম বিদ্বেষ লালন করা হয়েছে। অনেক অফিস আদালত এইরকম ছিল যে যেখানে দাড়ি রাখলে চাকরি দেওয়া হইতো না, এমন অফিস আদালত আমাদের বাংলাদেশে ছিল কিনা? এইরকম অনেক অফিস আদালত ছিল যেখানে নামাজ পড়লে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হইতো। আপনি বিভিন্ন কলেজ ভার্সিটিতে ছিল যে আমার বোনেরা যখন হিজাব পরে কলেজ ভার্সিটিতে যেত তখন তাদেরকে হেনস্থা করা হইতো। সম্মানিত উপস্থিতি, কলেজ ভার্সিটিতে তারা গোয়েন্দা নিয়োগ করে রেখেছিল। যখন কোনো ছাত্র ভাই ফজরের নামাজের জন্য যায়, কে টাকনুর উপরে পায়জামা পরে, কে টাকনুর উপরে প্যান্ট পরে, কে ইসলামের দিকে ধাবিত হয়, কে দাঁড়িয়ে রাখে, এগুলো গোয়েন্দারা নজরে রাখতো। তাদেরকে জঙ্গিবাদীর টাক দিয়ে, তাদেরকে মৌলবাদীর টাক দিয়ে, তাদেরকে সন্ত্রাসী টাক দিয়ে ক্রস ফায়ারে হত্যা করত। এরকম বাংলাদেশে ঘটনা ঘটেছে, কেউ ঘটে নাই? সম্মানিত উপস্থিতি, রহরহ অনেক ঘটনা ঘটেছে। কি জন্য ঘটেছে? এই যে ধর্ম নিরপেক্ষতার নামে তাদেরকে এই বাংলাদেশের 54 বৎসরে কাঠামোগতভাবে ইসলামী বিদ্বেষ লালন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ধর্ম নিরপেক্ষতাকে যারা, এই স্লোগানকে যারা বলবে ধর্ম এবং রাষ্ট্র আলাদা, তাদের সম্পর্কে আমি একটি জগৎ বিখ্যাত ফতোয়া আপনাদেরকে শোনাই। আমাদের বর্তমান বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনার নাম অনেকেই আপনারা শুনেছেন। তিনার উস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ, তিনি 1417 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনার উস্তাদ জাইদ কাউসারি রহমতুল্লাহি আলাই, তিনি 1369 হিজরিতে 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই সম্পর্কে যারা আপত্তি তুলেছে, তিনি আমাদের মাযহাব সম্পর্কে যারা আপত্তি তুলেছে তাদের সম্পর্কে কলম দিয়ে মুজাহাদা করেছেন, তাদের সম্পর্কে কলম দিয়ে তাদের আপত্তিগুলোকে খণ্ডন করেছেন। সম্মানিত উপস্থিতি, তিনি অনেকগুলো ছোট ছোট মাকালা লিখেছেন। এই মাকালাগুলোই পরবর্তীতে মাকালাতুল কাউসারি নামে ছাপা হয়েছে। এই মাকালাতুল কাউসারের মধ্যে একটি মাকালা রয়েছে হুব্বু মুহাওয়ালাতিল ফাসলি দ্বীনি আনিদ দাওলা। যারা রাষ্ট্র এবং ইসলামকে, রাষ্ট্র এবং ধর্মকে আলাদা মনে করবে, এদের সম্পর্কে তিনি একটি জগৎ বিখ্যাত ফতোয়া লিখেছেন। তিনি বলেছেন, যারা ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা মনে করবে, যারা ধর্ম এবং সংবিধানকে আলাদা মনে করবে, যারা ধর্ম এবং বিচার ব্যবস্থাকে আলাদা মনে করবে, তাদের সম্পর্কে তিনি বলেছেন, ফাল মুসলিমু ইদা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলি। যে ব্যক্তি সজ্ঞানে স্বইচ্ছায় এই কথা বলবে যে ধর্ম এবং রাষ্ট্র আলাদা, সে সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এরকম স্লোগান আমরা শুনেছি কি শুনি নাই? যে অনেক বড় শাইখুল হাদিস, যিনি হাদিসের দরসে বসে হাদিস পাঠদান করেন, অপরদিকে তিনি রাজনীতিবিদ, তিনার সম্পর্কে অনেক মানুষ বলে যে এই হুজুরকে অনেক আগে ভালো লাগতো, কিন্তু তিনি রাজনীতিতে ঢুকে পড়ার কারণে কেমন কেমন যেন লাগে। এরকম স্লোগান মানুষ দেয় কি দেয় না? সম্মানিত উপস্থিতি, এই স্লোগানগুলো মানুষ কেন দেয়? এই স্লোগানগুলো দেয় এই জন্য যে ধর্ম নিরপেক্ষতার নামে আমাদের এই 54 বৎসরে আমাদের মগজের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে, যার কারণে আমাদের জবান থেকে, আমাদের দিল থেকে এই কথাগুলো বের হয়ে আসে। সম্মানিত উপস্থিতি, জাইদ কাউসারি রহমতুল্লাহি আলাই, তিনি তার মাকালার মধ্যে এই জগৎ বিখ্যাত ফতোয়াটি লিখেছেন। পরিশেষে আমি আপনাদেরকে আর 2টি পয়েন্ট বলে শেষ করে দেব, আজান হয়ে যাবে। আমাদের 54 বৎসরে আমরা বিভিন্ন ধর্মের নামে আমরা ধর্ম নিরপেক্ষতা দেখেছি, আমরা গণতন্ত্র দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি, আমরা বিভিন্ন তন্ত্র মন্ত্র দেখেছি, কিন্তু বাংলাদেশের মানুষ শান্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ চেয়েছিল একটু সুখের জন্য, কিন্তু তাদের কপালে সুখ জোটে নাই। বাংলাদেশের মানুষ চেয়েছিল একটু শান্তিতে ঘুমানোর জন্য, কিন্তু বাংলাদেশের মানুষ এই 54 বছরে শান্তিতে থাকতে পারে নাই।
সম্মানিত উপস্থিতি, এই গন্ত্রতন্ত্র সমস্ত কিছু বাদ দেন। মানুষের আইন দিয়ে কখনো মানুষ শান্তি পাইতে পারে না। মানুষের বানানো আইন দিয়ে মানুষ কখনো সুখে থাকতে পারে না। মানুষের আইন দিয়ে কখনো সমাজ থেকে দুর্নীতি করা সম্ভব নয়। মানুষের আইন দিয়ে কখনো এই সমাজ থেকে চাঁদাবাজি দূর করা সম্ভব নয়। মানুষের বানানো আইন দিয়ে এই সমাজ থেকে কখনো চুরি ডাকাতি বন্ধ করা সম্ভব নয়। যদি এই সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ করতে চান, যদি এই সমাজ থেকে চাঁদাবাজি বন্ধ করতে চান, যদি এই সমাজ থেকে সন্ত্রাসী বন্ধ করতে চান, যদি এই সমাজ থেকে মাদক বন্ধ করতে চান, তাহলে এই রাষ্ট্রের মধ্যে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে। আপনি রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে 3 মাসের জন্য নিয়ে আসেন, সমস্ত ধরনের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, সমস্ত ধরনের সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে, সমস্ত ধরনের দান্ডারবাজি বন্ধ হয়ে যাবে, সমস্ত ধরনের দখলবাজি বন্ধ হয়ে যাবে, সকল ধরনের মামলাবাজি বন্ধ হয়ে যাবে, সকল ধরনের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বাংলার মানুষের কপালে দীর্ঘ সময় পরে এক সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ আমাদের কাজে লাগাইতে হবে। পৃথিবীর আনাচে কানাচে দেখেন ইসলামের বিজয় হওয়ার, ইসলাম যে বিজিত হবে, ইসলাম যে প্রতিষ্ঠা হবে, এই জয়গান পৃথিবীর আনাচে কানাচে শুরু হয়ে গিয়েছে। আফগানিস্তানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, সিরিয়ায় হয়েছে, কিছুদিনের মধ্যে তুরস্কে হবে, কিছুদিনের মধ্যে তুর্কিস্তানে হবে, আর সময় বেশি দিন নয়, কিছুদিনের মধ্যে ভারতেও ইসলাম প্রতিষ্ঠা হবে, আর বেশি দিন দূরে নয় আমার সোনার বাংলায়ও ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে সকল মুজাহিদরা প্রস্তুত হয়ে যাচ্ছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরাও প্রস্তুত হয়ে যাই, আমাদের রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, অনেক গণতন্ত্র দেখেছি, অনেক ধর্মনিরপেক্ষতা দেখেছি, কিন্তু হত্যা বন্ধ হয় নাই। আমরা পুকুরে লাশ দেখেছি, আমরা সাগরে লাশ দেখেছি, আমরা বিভিন্ন পাহাড়ে লাশ দেখেছি, আমরা মার্কেটে লাশ দেখেছি, আমরা সুপ্রিম মলে লাশ দেখেছি। লাশ দেখতে 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 বাংলাদেশের মানুষ ক্লান্ত। দুর্নীতি দেখতে 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 বাংলাদেশের মানুষ ক্লান্ত। চাঁদাবাজি দেখতে 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 বাংলাদেশের মানুষ ক্লান্ত। সন্ত্রাসী দেখতে দেখতে বাংলাদেশের মানুষ ক্লান্ত। কাদের দিয়ে আপনি চাঁদাবাজি বন্ধ করবেন? কাদের দিয়ে আপনি মাদক বন্ধ করবেন? এই যে কিছুদিন আগের ঘটনা, দৈনিক যুগান্তর পত্রিকায় ছেপেছে যে বরিশালে এক মাদক নিয়ন্ত্রকের আহ্বায়ক, তার বাড়িতে পুলিশ তদন্ত করে দেখে তার বাড়িতে 16 কেজি গাঁজা। যে মাদক নিয়ন্ত্রণের আহ্বায়ক, তার বাড়িতে 16 কেজি গাঁজা, তাকে দিয়ে আপনি কিভাবে মাদক নিয়ন্ত্রণ করবেন? যে চাঁদাবাজি করে তাকে দিয়ে আপনি কিভাবে চাঁদাবাজি বন্ধ করবেন? যে সন্ত্রাসী করে তাকে দিয়ে আপনি কিভাবে সন্ত্রাসী বন্ধ করবেন? সম্মানিত উপস্থিতি, এই দোষ রাষ্ট্রের শাসকের নয়, এই দোষ হচ্ছে রাষ্ট্রের আইন ব্যবস্থায়। রাষ্ট্রের আইন ব্যবস্থায় মানুষের আইন থাকলে, মানুষের বানানো আইন থাকলে, সেই রাষ্ট্রে যে আসুক না কেন, একের পর এক যতই ভালো নেতা আসুক না কেন, ওই রাষ্ট্রের আইন ব্যবস্থা ভালো হবে না, ওই রাষ্ট্রের শান্তি আসবে না, ওই রাষ্ট্রে হত্যা বন্ধ হবে না, ওই রাষ্ট্রে খুন বন্ধ হবে না, ওই রাষ্ট্রে চাঁদাবাজি বন্ধ হবে না, ওই রাষ্ট্রে সন্ত্রাসী বন্ধ হবে না। যদি আমরা সন্ত্রাসী এই রাষ্ট্র থেকে একেবারে বিদায় করতে চাই, একেবারে এই রাষ্ট্র থেকে যদি আমরা চাঁদাবাজি বন্ধ করতে চাই, যদি আমরা একটু সুখে শান্তিতে এই দেশে বসবাস করতে চাই, তাহলে আমাদের সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। আমাদেরকে মুষ্টিবদ্ধভাবে একমত হবে, ঐক্য হতে হবে যে আমাদের আগামীর রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে নিয়ে যাব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আগামীর রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে প্রতিষ্ঠা করেই ছাড়ব, আমরা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করেই ছাড়ব, আমরা আল্লাহর রসুলের পতাকা ঝান্ডাবাহী উঁচু করেই ছাড়ব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সদা সর্বদা যারা ইসলামের পক্ষে থাকবে, যারা কোরআনের পক্ষে থাকবে, যারা এই দেশকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে, যারা এই দেশের মধ্যে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে, যারা এই দেশের জন্য,
এই দেশের মধ্যে সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজ বন্ধ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কোরআন দিয়ে, তাদের সঙ্গে আমাদের ঐকমত পোষণ করতে হবে, তাদের সঙ্গে আমাদেরকে থাকতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।